এদেশে যারা মূর্খ, এদেশে যারা চোর, এদেশে যারা চিটার বাটপার, ওরাই কেবল কোরআনের রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারে। কারণ ওরা ভালো করে জানে আমি যে চোর, কোরআন দিয়ে রাজনীতি করলে আগামীতে চুরি করতে পারবো না। আগামীতে সুযোগ যেন আর কোন জালেম নতুন করে নিতে না পারে, এজন্য যুব সমাজ থেকে শুরু করে বিদ্যা বাল অসহায় যারা আছে সবাইকে চেষ্টা চালানো লাগবে এই জমিনের ময়দানে, যাতে করে কোন জালেম নতুন করে ক্ষমতা বিস্তার করতে না পারে। আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি চেষ্টা চালাতে না পারেন, তাহলে আগামীতে আপনি আবারও কিন্তু মার খাওয়ার পথে আছেন। এই 32 বছর মেয়েরা একাধারে দেশ চালানোর পরে, দায়িত্ব গ্রহণ করার পরেও আমরা বাংলাদেশে তাকিয়ে ধর্ষণ বিদায় হয়েছে। আরো জোরে, এদেশে মেয়েদের ইফটিজিং বন্ধ হয়েছে। কোন জায়গায় কি কোনো মেয়ে সম্মান পাচ্ছে? আজও তো বাংলাদেশের রিপোর্টার যারা আছে নিউজ করছে একাধারে, অমুক জায়গায় অমুক মেয়েকে 7 জন 5 জন মিলে অমুক দলের নেতারা ধর্ষণ করে। কথা বলে 54 বছরে 32 বছর একাধারে 2 বুবু দেশ চালালেন, জাতির পরিবর্তন আনতে পারলেন না। মেয়ে হওয়ার পরেও শিক্ষা ব্যবস্থায় মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন ডক্টর দীপুমণি। নীলফামারী বাসী স্পিকারের দায়িত্ব পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী। এরপরেও তো আমার বাংলাদেশে মেয়েরা তাদের ন্যায্য অধিকার পায় নাই। সমান অধিকারের নাম করে করে এই নীলফামারীতে কত মেয়েদেরকে এই নেতারা রাস্তায় নামিয়েছে, ওদের মাথার থেকে কাপড় সরিয়েছে, বুক থেকে ওন্না সরিয়েছে। কথা বলে না কেন? সে মসজিদে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই পৃথিবীর ময়দানে হজ করা যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর পথে জান মাল দিয়ে লড়াই করে দিনকে বিজয়ী করা নামাজ রোজার মতো ফরজ। বাংলাদেশে অনেক পীরেরা পর্যন্ত আছে আয়াতগুলোর বিরুদ্ধে, অথচ নিজেদেরকে বিশাল বড় আওলাদের রাসূল, আশিকের রাসূল পরিচয় দেয়। দিন প্রতিষ্ঠার পক্ষে 1% কাজ করছে না এই মানুষগুলো। কেমনে সম্ভব? আপনি তো ইমানদারের কাতারে নেই। যারা ইমানদার তারা দুনিয়ায় লড়াই করবে, সংগ্রাম করবে। কার রাস্তায়? যারা শয়তান ওরা লড়াই করবে, ওরা সংগ্রাম করবে তাগুতের পক্ষে, মানুষের আইনের পক্ষে, মানব রচিত বিধান কায়েমের পক্ষে, শয়তানি লেলিন কালমাসের তন্ত্র মন্ত্রের পক্ষে। আমার 64টি জেলার মানুষ দেখলো মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে সুন্দর লেবাস, অথচ বাংলাদেশে আলেম দাবি করে এখন পর্যন্ত শয়তানের আইনের পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে। এরা যদি কোনো জায়গায় আপনার কাছে কোনো কিছু চায়, পায়ে জুতো মেরে সোজা করবে। আলেম দাবি করে সুন্নতি লেবাস পরিচয় দিয়ে এ বাংলার মাটিতে ভণ্ডামি মুনাফিকি চলবে না, চলবে না, চলবে না। সিয়ারের লোভ সামলাইতে পারলেন না। আপনি জানেন এরা সাদাবাজ, কথা বললেন না কেন? আপনি জানেন এরা দেশের মধ্যে কি পরিমাণ দুর্নীতি চিটারি বাটপারি করেছে, এরপরেও আপনি তাদের পক্ষে স্লোগান দেন। লজ্জা করেন আপনার? নির্লজ্জ বেহিয়ার মতো আপনি এই কাজগুলো করলেন। আলেম নামে মাথায় টুপি দিয়ে জাতির সামনে মুনাফিকি করলেন। সূরা মাইদার 44 নম্বর আয়াত অস্বীকার করেছেন। এই কোরআন দিয়ে যারা দেশ চালাতে রাজি না, কথা বলেন না কেন? আপনি যত বড় দলের যত বড় নেতা হন না কেন, আমি আপনাকে কোরআন হাতে নিয়ে বলছি আপনি কাফের। কারণ এই পাওয়ার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি তো কোরআনের দিকে তাকিয়ে কথা বলছি, আপনার দিকে তাকিয়ে বলছি না। 44 নম্বর আয়াত সূরা মাইদা বের করে দেখবেন। আল্লাহর নাজিলকৃত কিতাব পাওয়ার পরেও যারা দেশ চালায় না, বিচার ফায়সালা করে না, রায় দেয় না, আল্লাহ পাক বলেন ওর পরিচয় হচ্ছে ও কাফের। নীলফামারীবাসী, আমি কাদের কথা বলেছি আপনি কিন্তু ভালো মতোই বুঝেছেন। আপনি চাকরি করতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আপনি শ্রমজীবী হতে পারেন, আপনি যে ধরনের লোক হন না কেন,
বন্ধু নামাজ রোজা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু নেতা বানার ক্ষেত্রে কোরআন মাইনাস, ইসলাম মাইনাস করে আবু জাহেল মার্কা নেতা যদি সাপোর্ট করেন তাহলে আপনি মুনাফিক, আপনি আমার জানের দুশমন। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, আপনার সঙ্গে আমার লড়াই সংগ্রাম ফরজ করেছেন তিনি কে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পৃথিবীর ময়দানে কোরআনুল কারীম এমন একখানা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চলার জন্যে, মানব জীবন পরিবর্তনের জন্যে, মানুষদের শান্তিতে থাকার জন্যে সংবিধান আকারে একখানা কিতাব নাজিল করেছেন। তার নাম, আরো আওয়াজ করে বলেন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কিতাবে মানব রচিত কোনো কথা আছে? সব কার কথা? আল্লাহর কথা মিথ্যা হয়? আরো আওয়াজ দিয়ে বলে। এখানে যত কথা সব অথেন্টিক, সব সত্য। পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো বিজ্ঞানী, সে যত বড় হোক না কেন, আজ পর্যন্ত না, কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়েও গবেষণা করলেও আল্লাহর কোরআনের একটা অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা বের করতে পারবে না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। উদাহরণ, এক্সাম্পল যা দরকার, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো যিনি কমপ্লিট আকারে কোরআনে দিয়েছেন তিনি কে? আরো আওয়াজ করে বলে। ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনদিন কোন বাতিল এ কোরআনে প্রবেশ করতে পারবে না। ও বাংলার মুসলমান, আজ আপনি খেয়াল করে মেলান, এত অথেন্টিক, এত গুরুত্বপূর্ণ সত্য একটা কিতাব যেটা এসেছে আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্যে, আপনাকে আমাকে মানব রচিত বিধানের পথ থেকে বের করে এই জমিনে একমাত্র একত্রবাদের খোদার আইন হুকুম বাস্তবায়ন করার জন্যে। একথা বলে না কেন? এই পথে দাওয়াত দিতে এসেছে, নিতে এসেছে। অথচ বাংলাদেশের দিকে আজ আপনি মিলিয়ে দেখেন, নামের আগে মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আগা কেটেছে দাবি করে মুসলমান, অথচ কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, মুসলমান দাবি করার পরেও আজ অনেক মানুষ চায় না। অনেক মানুষ আছে রাগ দেখায়, অনেক মানুষ আছে মন খারাপ করে। আছে না নেই? নীলফামারী জেলায় নেই? আছে মানে আমরাই, বাইরে যাওয়া লাগবে না, এ জায়গায় অনেক মানুষ আছে।
কোরআনের কোনো কথা অস্পষ্ট না। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল বাবে তাফঈলের মাসদার। ঢাকনা দিয়ে কোনো জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে, ক্লিয়ার হওয়া লাগবে আসলে কোরআন কি জানাতে চায়। কোরআন নাজিলের পর থেকে এ পর্যন্ত এই কোরআনের কাছে যারা এসেছে, কোরআনের বিধানের কাছে যারা আত্মসমর্পণ সারেন্ডার করেছে, আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা কোটি গুণে বাড়িয়ে দিয়েছে। নবীজির হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না, সমাজ জীবন ঘর, রাজনৈতিক জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ধাপে ধাপে সে যতগুলো সেক্টর পার করবে, প্রত্যেকটা জায়গায় সংবিধান আকারে যেটা মানবে তার নাম, আরো জোরে, জোর হলো না, অথচ মানতে পারে না। এই জন্যই তো আজ আমরা বিজাতীয় যত ইহুদি খ্রিস্টানেরা আছে তাদের হাতে মাইর খাই, নির্যাতনের শিকার হই। কারণ আজ আমাদের সংসদ পর্যন্ত কোরআন দিয়ে চলে না, আমাদের বিচার বিভাগ পর্যন্ত কোরআন দিয়ে চলে না, আমাদের দেশ পর্যন্ত কোরআনের আইন দিয়ে চলে না। এই জন্যে বিজাতীয় যত শক্তি সব আমাদের মাথার উপরে বসে টুটি চিপে ধরেছে ঈমান কিভাবে নষ্ট করা যায়। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, তারাকতুম ফীকুম আমরাইন। যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন, একটা কথাও যদি বানিয়ে বলি ওনাদেরকে বলবেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে উপস্থিত করে কথাটা বললেন। সাহাবীরা এই ভাষণের পরপরে ডুকরে ডুকরে কেঁদেছিলেন যে রসুল মনে হয় আর আমাদের মাঝে থাকবে না। কেন? এই হাদিসের ভাষা অনুসারে আজ বাংলাদেশে যারা নিজেদেরকে পীর দাবি করে, আস্তে করে নিজে মারা যাওয়ার পরে নিজের সন্তানকে গদ্দি নিশিন পীর বানান, আছে না? উনি মরে যায় এরপরে ওনার ছেলে পীর হয়, উনি মরে যায় এরপরে ওনার ছেলে পীর হয়। কথা বলে না কেন? আল্লাহর নবী একটা বারের জন্যও তো বললেন না যে আমি তো থাকবো না, চলে তো যাওয়াই লাগবে। এই যে ওমর আছে, আবু বকর আছে, আলী আছে, উসমান আছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আছে, তোমরা তাদেরকে আঁকড়িয়ে ধরবা, জান্নাত পাবা বলেছে? আরো জোরে বলেন। একটা ব্যাখ্যা আপনি দেখাতে পারবেন না। নবীজি বললেন আমি রেখে যাচ্ছি আমরাইন, দুইটা বিষয়, দুইটা জিনিস। এক নম্বরে কিতাবুল্লাহ, এ কোরআন। সব নবীদের মুজিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর পরে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার নবী মুজিজা এ কোরআন আছে না নেই? আরো জোরে বলেন। নবীজি বললেন আমি এটা রেখে গেলাম। দ্বিতীয় নম্বরে আমার সুন্নাহ মোবারক। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, এবার পরের শব্দ দেখেন, লান তাদিল্লু, সুপারলেটিভ ডিগ্রি। নবীজি ডাক দিয়ে বললেন কোনোদিন মার খাবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। এই কোরআন আর আমার এই সুন্নাহ যদি আঁকড়িয়ে ধরতে পারো, জীবনের যেখানেই তুমি এটা সেট করে চলবে, সব জায়গায় যিনি তোমার সম্মান মর্যাদা বাড়াবে তিনি কে? আরো জোরে, জোর হলো না। আজ কোরআন থেকে দূরে, আজ রসুলের সুন্নাহ থেকে দূরে, তো মায়ের আপনি খাবেন না তো খাবে কে? ভারতের কাছে আপনি মাইর খাবেন, আমেরিকার কাছে মাইর খাবেন, বহির্বিশ্বে মাইর খাবেন, সব জায়গায় মাইর খাবেন, যতদিন কোরআনকে রসুলের সুন্নাহকে দূরে সরে রেখে চলবে। কোরআনের স্পষ্ট ব্যাখ্যা কোন মায়ের লাল অস্বীকার করতে পারবে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, এটা পাবেন আপনি 30 নম্বর আয়াতের মাঝের অংশে। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্নী, অবশ্যই, কথা কার? জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি করে পাঠাবো। আল্লাহ আমাদের পাঠালেন জমিনে, ঘোড়ার ঘাস কাটবো তাই, আগাছা পরিষ্কার করবো তাই, কথা বলে না কেন? বসে বসে বিড়ি টানবো এই জন্যে?
আল্লাহ পাঠালেন জমিনে খলিফা করে, অথচ আজ আমরা সর্বদিক দিয়ে পুরো জমিনটা ছেড়ে দিয়েছি জালেমদের হাতে। এই জন্যই তো জালেমরা আমাদের ঈমান একটা একটা করে ধ্বংস করে দিচ্ছে সব জায়গায়। এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআন, নবীজি গ্যারান্টি দিয়ে ডাক দিয়ে বললেন, যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনো জায়গায় কোনো জালেম তোমাদের সম্মান নষ্ট করতে পারবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুসারে আমরা যেটা বুঝতেছিলাম, এই জায়গায় সূরা বাকারা 30 নম্বর আয়াত অনুসারে আল্লাহ আমাদেরকে জমিনের খলিফা কামলা করে পাঠিয়েছে। অথচ আপনি পুরো বিশ্ব আজ মিলিয়ে দেখেন, যেখানে মুসলমান ওই জায়গায় লাঠিচার্জ, ওই জায়গায় মার, ওই জায়গায় জুলুম, ওই জায়গায় নির্যাতন। কথা বলে না কেন? মুসলমান ব্যতীত অন্য জাতিরা এত মাইর খাচ্ছে না, এত কোন জায়গার মধ্যে অপমানিত হচ্ছে না, লাঞ্ছিত হচ্ছে না। শুধু যেখানেই মুসলমান ওই জায়গায় দেখেন মার, জুলুম, নির্যাতন। আমার এই কথাটার মানে এইটা, আজ মুসলমানেরা ইসলাম আর কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, ইসলাম আর কোরআনটাকে মাইনাস করে জীবন জিন্দেগি পার করার কারণে আজ আপনি মিলিয়ে দেখেন পুরো জমিনের ময়দানে জালেমরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখছে। আর যেখানেই যাচ্ছেন ওই জায়গায় জালেমদের ষড়যন্ত্র চলে। একেবারে ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশের সংসদ পর্যন্ত যতগুলো জায়গায় যতগুলো মানুষ দায়িত্ব পালন করে, আপনি গড় হিসাব করে মিলিয়ে দেখবেন নীলফামারীবাসী, আমার এই বাংলাদেশে সন্তান জন্ম দেওয়া যতটা কষ্ট না, এর চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানানো। আরে ভাই, কোন জায়গায় কেউ টাকা ছাড়া কেউ কিছু করতে চায় না। আপনি যেখানেই যান না কেন ওই জায়গায় শুধু টাকা আর টাকা। কথা বলেন, শুধু জমিনে টিকে না থাকার কারণে সব জায়গায় এরকম করে আজ আমরা মাইর খেয়ে মরছি। সম্মান পাওয়ার কথা, সে জায়গায় অসম্মান হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে ডাক দিয়ে বলছে, পৃথিবীতে কোনো জালেম যদি একবার ক্ষমতা বিস্তার করে ফেলে, কোন জায়গায় যদি একবার কোন জালেম ক্ষমতার চেয়ার পায়, তোমরা ওই জায়গার মধ্যে তাকিয়ে দেখবা আইজ্জাত আহলিহা, সম্মানিত মানুষগুলোকে ধরবে আর অপমান করবে। এবার আপনাকে আমি 64টা জেলা দিলাম, এই 64টা জেলা আপনি ভালো করে খুঁজে খুঁজে মিলিয়ে দেখেন তো, সম্মানিত মানুষদের কি আজ কোনো জায়গায় সম্মান আছে? আরো জোরে, জোর হলো না। যারা বেয়াদব, যারা সিটার, যারা বাটপার, আজ আমরা ওদেরকে সার ছার বলে স্যালুট দেই। এই বাংলাদেশে যারা সম্মানিত তাদেরকে আমরা রাজাকার, রাজাকার, জঙ্গি, মৌলবাদী গালি দিতে দিতে মানুষের কাছে কালার বানাই। কথা বলে, যারা দেশের টাকা চুরি করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানায়, তাদের দেখলেই পা উঁচু করে স্যালুট হয়। অথচ যারা দেশের স্বার্থে পাহাড় সমমান মিথ্যা মামলাগুলো বুকে নিয়ে রিমান্ডের পরে রিমান্ড, জুলুমের পরে জুলুম, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করে এখনো বাংলাদেশে টিকে আছে, আমরা তাদের দেখলে রাজাকার, মৌলবাদী, জঙ্গি ট্যাগ লাগিয়ে গালিগালাজ করি। এ স্বভাব আপনাকে বদলানো লাগবে। আপনি যেহেতু মুসলমান, আপনার আমার সংবিধান হবে আল্লাহর এই কোরআন, এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি বলেন যে আমি মুসলমান, আর যদি বলেন যে হুজুর আমি তো মুসলমান না, তাহলে আপনি যা পারেন করেন, কারণ কোরআনের ব্যাখ্যা কি কিন্তু এরকম। এই পৃথিবীর ময়দানে ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা তার জবান দিয়ে মানুষদেরকে আল্লাহ তার রসুলের পথে আহ্বান করে, ভালো ভালো কথাগুলো সব জায়গায় বলে, জবান দিয়ে ঘোষণা দেয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। নীলফামারীবাসী আজ আপনি মিলিয়ে দেখেন, নামের আগে শুধু মোহাম্মদ আর মোসাম্মদ এতটুকু নিয়ে দাবি করে আমি মুসলমান।
বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা কোরআনের আয়াতের কাছে আত্মসমর্পণ স্যালেন্ডার করতে পারে না। এ কেমনে মুসলমান? মুসলমান তো তাকে বলা হয় যে পরিপূর্ণভাবে ইসলাম মানে, কোরআন মানে। অথচ আজ আমরা শুধু কাটছাটের ধান্দায় থাকি। কথা বলে না কেন? আজ আমরা শুধু উল্টা পাল্টা বিষয়টা বুঝি। আমি যদি আপনাকে এই জায়গার মধ্যে 1.5-2 ঘন্টা একাধারে কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা বলি, কালকেই অনেক মানুষ চার তলে বসে গল্প করবে না, ডাক দিয়ে বলবে এ হুজুরের দাওয়াত দিয়েছে কি? ও এসেছে রাজনীতি করার জন্যে। অথচ রাজনীতি এটা কোরআন দিয়ে করা, ইসলাম দিয়ে করা ইবাদত। এদেশে যারা মূর্খ, এদেশে যারা চোর, এদেশে যারা চিটার বাটপার, ওরাই কেবল কোরআনের রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারে। কারণ ওরা ভালো করে জানে আমি যে চোর, কোরআন দিয়ে রাজনীতি করলে আগামীতে চুরি করতে পারবো না। আপনি টের পাচ্ছেন এরা কেন বিরোধিতা করে? ও ভালো করে জানে কোরআনের মধ্যে আল্লাহ এমন কোনো কথা নেই যেটা উল্লেখ করতে বাদ রেখেছে। এখানে সব অথেন্টিক সত্য কথা। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে রায় দেয়, বিচার করে, তারাই কেবল জমিনের ন্যায় বিচার করতে পারে। নীলফামারী বাসী গভীর মনোযোগ। ওরা সম্মানিত মানুষগুলোকে কোনো জায়গার মধ্যে সম্মান দেবে না, ওরা উল্টা পাল্টা দিক দিয়ে অপমান করবে। পরবর্তী পয়েন্ট দেখেন, ওরা সারা দেশে সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে। নিজেও আল্লাহর আইন মানবে না, অপরকেও মানতেও দেবে না। একটা একটা করে আল্লাহর হুকুম আইনগুলো জমিন থেকে কিভাবে বিদায় করা যায় এজন্য তারা একাধারে চেষ্টা চালাবে। ওরা ওদের পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিডিআর দিয়ে, আনসার দিয়ে খতিয়ে খতিয়ে দেখবে এই ৬৪টা জেলায় কারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, কারা কোরআনের আইনের পক্ষে স্লোগান দেয়। নিরপরাধ এরকম মানুষদেরকে ধরবে, মিথ্যা মামলা দেবে, জেলে ভরবে, রিমান্ডে নেবে, রাত ১২টায় ১ মিনিটে ফাঁসি কার্যকর করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আমার দেশে অবস্থা দাঁড়িয়েছিল ঠিক এই রকম। একটা লোক রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে জেলখানায়। জেলখানায় ও যখন দেখছে আমি এখানে কেন, পুলিশ ওকে ডাক দিয়ে বলে বেটা তুই তো গুরুত্বপূর্ণ অপরাধী। বলে কি? আমার অপরাধ কি, আমি কি করলাম? ডাক দিয়ে বলে দেখ তুই যাই করিস না কেন স্বপ্নেও ঘাস কাটতে পারিস। এই কোনো মামলা হলো, আমার কি ছেড়ে দেয়া যায় না? বলে না, এই জায়গায় থাকা লাগবে, সকাল হলেই তোকে চালান দিয়ে দেব। এবার চোখ বন্ধ করেছে, ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখছে বাড়িতে ওর বউকে ডাক দিয়ে বলছে গো বুঝলাম না, একবার দেখি জেলে আর একবার দেখি বাড়িতে। ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি নিজেও জানি না কাহিনী কি, কে বা নিয়ে যায় আর কে বা দিয়ে যায়, মাঝখানে তোমার দয়া থেকে ১ লক্ষ টাকা আল্লাহর নিয়ে যায়। আমার বাংলাদেশে আমরা কিন্তু এতদিন এইটাই দেখেছি, নিরপরাধ মানুষ, অপরাধ শুধু একটাই, এই জমিন যার, জমিনে আইন চলবে তার, এই পক্ষে স্লোগান দেওয়ার কারণে কত মানুষকে এরকম মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে জুলুম চালিয়েছে। আগামীতে সুযোগ যেন আর কোনো জালেম নতুন করে নিতে না পারে, এজন্য যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধা বাল অসহায় যারা আছে সবাইকে চেষ্টা চালানো লাগবে এই জমিনের ময়দানে, যাতে করে কোনো জালেম নতুন করে ক্ষমতা বিস্তার করতে না পারে। আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি চেষ্টা চালাতে না পারেন, তাহলে আগামীতে আপনি আবারও কিন্তু মার খাওয়ার পথে আছেন। আমার বন্ধুরা, কোরআনুল কারীমের এই স্পষ্ট ব্যাখ্যা আমি আপনাকে এটা সুন্দরভাবে বোঝাতে চাচ্ছি। এই পৃথিবীর ময়দানে আপনি মিলিয়ে দেখবেন, কোরআনের এই বিষয়গুলো আমরা যদি একাধারে জীবনে নেই, আমরা শান্তিতে থাকতে পারবো, শান্তিতে জীবনযাপন করতে পারবো। আমার এই বাংলাদেশটা স্বাধীনতার ৫৪ বছর হয়, আপনি আমার সঙ্গে এই পয়েন্টটা একমত হতে বাধ্য হবেন। ৫৪ বছর আমার এই বাংলাদেশ স্বাধীনতার, এই ৫৪ বছরকে আপনি ভাগ করেন ২ ভাগ,
32 বছর আমরা একাধারে 2 জন নারীকে দিয়ে দেশটা চালিয়েছি। কথা বলে না কেন? এই 32 বছর মেয়েরা একাধারে দেশ চালানোর পরে, দায়িত্ব গ্রহণ করার পরেও আমরা বাংলাদেশে তাকিয়ে ধর্ষণ বিদায় হয়েছে। আরো জোরে, এদেশে মেয়েদের ইফটিজিং বন্ধ হয়েছে। কোন জায়গায় কি কোনো মেয়ে সম্মান পাচ্ছে? আজও তো বাংলাদেশের রিপোর্টার যারা আছে নিউজ করছে একাধারে, অমুক জায়গায় অমুক মেয়েকে 7 জন 5 জন মিলে অমুক দলের নেতারা ধর্ষণ করে। কথা বলে 54 বছরে 32 বছর একাধারে 2 বুবু দেশ চালালেন, জাতির পরিবর্তন আনতে পারলেন না। মেয়ে হওয়ার পরেও শিক্ষা ব্যবস্থায় মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন ডক্টর দীপুমণি। নীলফামারী বাসী স্পিকারের দায়িত্ব পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী। এরপরেও তো আমার বাংলাদেশে মেয়েরা তাদের ন্যায্য অধিকার পায় নাই। সমান অধিকারের নাম করে করে এই নীলফামারীতে কত মেয়েদেরকে এই নেতারা রাস্তায় নামিয়েছে, ওদের মাথার থেকে কাপড় সরিয়েছে, বুক থেকে ওড়না সরিয়েছে। কথা বলে না কেন? শেষে এমন সমান অধিকার দিয়েছে, এখন যদি একটা শ্যাম্পুও কিনতে যান দেখবেন একটা মেয়ে মানুষ দাঁত কেলিয়ে ওই জায়গায় আছে। একটা ফেস ওয়াশ যদি কিনতে যান আপনি দেখবেন ওই জায়গায় পর্যন্ত একটা মেয়ে মানুষ মাথার চুল ছেড়ে দিয়ে বেপরদা অবস্থায় আছে। মোবাইল কিনতে যান ওই জায়গায় দেখবেন, রাস্তা দিয়ে হেঁটে যান রাস্তার ধারে ধারে বড় ব্যানারগুলোতে দেখতে পারবেন। ও বাংলার মুসলমান, এখান থেকে এটাই প্রতীয়মান, আমার বাংলাদেশে এই 32 বছরে সমান অধিকারের নাম করে করে নেতারা তাদেরকে শুধু অ্যাডভার্টাইজের পণ্যই বানিয়ে দিয়েছে। কথা বলেন, তারা তাদের ন্যায্য অধিকার পায়নি। যেখানে কোরআন তাদের অথেন্টিক অধিকারগুলো দিচ্ছেন, কোন যুবক যদি বিয়ে করতে যায়, ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহারণার টাকা তাকে বুঝিয়ে দেওয়া লাগবে, এরপরে বিয়ে করা লাগবে। আপনার মহারণার টাকা নেই, আপনি বিয়ে করতে পারবেন না। মসজিদে আজান হলে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে বউয়ের মহারণা পরিশোধ করা নামাজ রোজার মতো ফরজ। এটা মেয়েদের ন্যায্য অধিকার কই আপনারা তো দিতে পারলেন না। বরং বাংলাদেশে উল্টো আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি মহারণার জায়গায় কত রিক্সা চালক, ভ্যান চালক আজ এই যৌতুকের কাছে হেরে যাচ্ছে। একেবারে শেষ সম্বল রিক্সাটা পর্যন্ত বিক্রি করা লাগছে। কই আপনি কি করলেন একাধারে? তাদের তো আপনি সুন্দর জীবন দিতে পারলেন না। এই যৌতুকের টাকা স্বামীর না পাওয়ার কারণে আজ কত জায়গায় কত মেয়েকে কুকুরের মতো পিটায়। কি অধিকার দিলেন না মাইল খাওয়ার পন্থা বানালে? আপনি এরকম করে একটার পর একটা পয়েন্টে হাত দেন, দেখেন ওই জায়গায় এরকম চলছে। 32টা বছর 2 জন মহিলা দেশ চালানোর পরেও মেয়েদেরকে শান্তি দিতে পারলেন না, শান্তি তালবাস এনে দিতে পারলেন না। 22 বছর আমরা পুরুষরাই বাংলাদেশ শাসন করলাম। আমার বাংলাদেশ 22 বছর পুরুষরা শাসন করার পরেও এই দেশে খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দখলদার বন্ধ হয় নাই। কথা বলে না কেন? আর যেখানেই তাকাচ্ছি ওই জায়গায় অফিসার, ওই জায়গায় জুলুম। আল্লাহর নবীর জীবনের দিকে এবার আপনি মেলান। বিশ্ব নবীর 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত, উনি 17 বছরে এসে হিলফুল ফজল একটা সংগঠন তৈরি করলেন মানব জাতির ভালোর পথে আনার জন্যে। তখনও কিন্তু তিনি রাসূলুল্লাহ হয়নি, কারণ নবুয়ত তখনও পায় নাই। কথা বলে না কেন? রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন তাকে আলামিন সাদিক সাদিক বলে ডাকতো। তার এই কর্মকাণ্ড দেখার পরে বিশ্ব নবী নিজের ব্রেন বুদ্ধি দিয়ে একাধারে 23 বছর চেষ্টা চালালেন জাতিকে ভালো বানানোর জন্যে। রাসূল ব্যর্থ হলেন, পারলেন না। 40 থেকে 63-তে গিয়ে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা আর 80 নম্বর আয়াতের ব্যাখ্যা বাড়ি গিয়ে দেখবেন আল্লাহ পাক যখন তাকে রাষ্ট্র ক্ষমতায় বসালেন,
নবীজি আমার এই কোরআন দিয়ে যখন হত্যার আইন কার্যকর করেছে, সুদের আইন কার্যকর করেছে, ঘুষের আইন কার্যকর করেছে, জেনা ব্যভিচারের আইন কার্যকর করেছে, তখন রসুল কোরআন হাতে নিয়ে বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এখান থেকে এটাই প্রতীয়মান, এই পৃথিবীর ময়দানে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে 54 কেন 100 বছরেও কোনো নেতা কোনো নেত্রী যদি জাতির ভাগ্য পরিবর্তন করতে চায় কখনো পারবে না। ভাগ্য পরিবর্তন করতে চাইলেই লাগবে কোরআন। অথচ বাংলাদেশে আপনি এই ফতোয়া দেন, আপনি এই ওয়াজ করেন, দেখবেন আমার দেশের কিছু ঠাক্কেলাস বেয়াদব মার্কার নেতারা কালকেই টকশোয় বসে আপনার বিরুদ্ধে বকাবকি করবে, কথা বলে। ওরা ডাক দিয়ে বলবে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এটা শরিয়া আইন নেই, এটা আমরা বিশ্বাসও করি না। বাংলাদেশের এখন অনেক মানুষ নতুন করে সুর উঠিয়েছে যে ইসলামী দলগুলো জোট বেঁধেছে, আগামীতে তারা রাষ্ট্রে গেলে নাকি শরিয়া আইন কার্যকর করবে না, এরকম একটা কথা কিন্তু বাংলাদেশে এখন মানুষ উঠিয়েছে। আরে ভাই, কোরআনের আইন তো দেশে একবারে কার্যকর করলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে, কথা বলে। এটা ধাপে ধাপে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে কার্যকর করা লাগবে। আগে একটা কায়েম করে দেখা লাগবে যে দেশের মানুষের রিয়াকশনটা কেমন আসে। যদি দেখা যায় পজিটিভ, তারপরে আর একটা নেন, যদি ওটাও পজিটিভ হয় তারপরে আর একটা নেন, কথা বলে না কেন? এরকম তো আপনাকে ধাপে ধাপে যাওয়া লাগবে। আপনি এক লাফে যদি তাল গাছে গিয়ে তাল খেতে চান তাইলে কিন্তু আপনার হবে না, হবে মাইর খাওয়া লাগবে আপনাকে, আন্দোলন হবে, লড়াই হবে, আপনি টিকতে পর্যন্ত পারবেন না। বহির্বিশ্বের যত মানুষ আছে তারা পর্যন্ত আপনার উপরে চাপ প্রয়োগ করবে। এখান থেকে এটাই প্রতীয়মান, এই বাংলাদেশে জালেম যারা আছে ওরা বুঝতে পেরেছে এদেশের মানুষগুলো আগামীতে চাইটা কি। এ মানুষগুলোর মন মানসিকতা মুভমেন্ট নষ্ট করার জন্য ওরা একাধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্টা পাল্টা হাজারো নিউজ দিয়ে। আপনি সফল হতে পারবেন না, কখনো না। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো নোট করে দিয়েছেন। সত্যিকার অর্থে যারা মুসলমান এবার গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলোর দিকে কান লাগান। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে। এবার আমি আপনাকে একেবারে গুরুত্বপূর্ণ একটা আয়াত, আমাদের সমাজ বাস্তব জীবনের সঙ্গে এটা কার্যকর 100 করা দরকার। আজ যদি সব জায়গায় আমরা এটা কার্যকর করতে পারতাম, এই আয়াতের ব্যাখ্যাটা যদি বুঝতে পারতাম, এই আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারতাম, কোন জায়গায় কোন জালেম কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা আমানু, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, বান্দা আল্লাহর ভালোবাসা তোমরা কি পেতে চাও? এ ডাক যিনি দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না। এখানে আমরা যারা আছি আমাদের রাজনীতির মতদর্শ আলাদা হতে পারে, রাজনীতির দল আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। এই পৃথিবীর ময়দানে আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহকে রাজি খুশি রাখতে চাই। আপনি জিজ্ঞাসা করেন এখানে যত মানুষ আছে অন্য অন্য মতদর্শে থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই যাকে ডাকে তিনি কে? বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা শুরু করে দেয়। তো যেমন তেমন ভালোবাসা না, ফেরেশতাদের মাঝে পর্যন্ত এলান হয়, এ ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা ভালোবাসবে, আমি ভালোবাসবো, এতটুকু কিন্তু বান্দার মর্যাদা হক আদায় হবে না।
তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে সবাইকে বলে দাও তারা যেন আমার বান্দাকে ভালোবাসে। ও বাংলার মুসলমান, এই পৃথিবীর ময়দানে দাবি আদায়ের দিক দিয়ে আমরা কিন্তু সবাই অটল, সবাই কিন্তু বলেছি যে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ যেন আমাদেরকেও ভালোবাসে। তাহলে আমাদের আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, পেতে হলে কাজ করার দরকার আছে না নেই? এটা তো ঘরে বসে থাকলে হবে না, হাতে ছুরি পরে থাকলে তো হবে না। আপনাকে এর জন্য শ্রম দেওয়া লাগবে, চেষ্টা করা লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। কারণ আল্লাহর ভালোবাসা এমনি এমনি পাওয়া সম্ভব না। এর জন্য আপনার শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে, এর জন্য আপনাকে ইমানের অগ্নি পরীক্ষাও দেওয়া লাগতে পারে, আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায়ও নিয়ে যেতে পারে। কথা বলে না কেন? এটা এমনি এমনি সম্ভব না। এই জন্যেই আমার আল্লাহ পরে শব্দ ব্যবহার করেছে উকাতিলুনা, বলেন আল্লাহু আকবার। বান্দা আমার ভালোবাসার নৈকট্য যদি পেতে চাও, আমি আল্লাহ বলছি দুনিয়ায় আমার পথে লড়াই করো, সংগ্রাম করো। এবার তো অনেক মানুষের মন খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। হুজুর আপনার বাড়ি এখান থেকে বেশি দূরে না, আপনি এই জায়গায় আমাদের এসে এসব কি ব্যাখ্যা শোনাচ্ছেন? আপনি চাইলেই তো এই জায়গায় কবরের নিচের ওয়াজ করতে পারতেন, বিভিন্ন ঘটনাবলী উঠিয়ে ধরতে পারতেন। আপনি কেন এই জায়গায় আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা বলছেন? আমি এই কারণেই তো আমার ইমানের দিক থেকে বলছি, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমরা আজ কোরআনের ব্যাখ্যার নামে হাজারো অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে। এদেশের ম্যাক্সিমাম মসজিদের খতিবরা আজ খতিবের চাকরি করে, অথচ কোরআনের সঠিক ইবাদতের ব্যাখ্যাটা মুসল্লিদের সামনে করে না, চাকরি হারাবে বলে। ওনারা শুধু ব্যাখ্যা পেয়েছে, 12 চাঁদের খুতবা এই দিয়ে পার করে দিচ্ছে। আরে ভাই, সপ্তাহে 60টা দিন আপনি একাধারে সময় পান, এরপর একদিন গিয়ে মেম্বারে বসেন। আপনি তো পড়াশোনা করতে পারেন 6টা দিন, এরপরে তো গিয়ে ওই জায়গায় একটা সাবজেক্ট আকারে বক্তৃতা দিতে পারতেন। তা না, 12 চাঁদের খুতবা দিয়ে উনি পার করে দেয়, আর বলে মসজিদে তো রাজনীতি করার জায়গা না, মসজিদে রাজনীতি করা হারাম। আপনি হারাম নিয়েই থাকেন, আর এদিকে জালেমরা সব দখল করে শেষে টুটি ধরে আপনাকে মসজিদ থেকে বের করে দেবে। তখন আলু পোড়া খেয়ে বেরিয়েন আপনি। আমি জানি আমার কথাগুলো তো অনেক মানুষের এই জায়গায় রাগ পর্যন্ত হচ্ছে, মন খারাপ পর্যন্ত হচ্ছে। আমার কিছু করার নেই, কারণ কোরআনের স্পষ্ট আয়াত আপনাকে আমি আজকে বোঝাবো। বাংলাদেশে আপনি দেখবেন অনেক মানুষ ব্যাখ্যা করার ক্ষেত্রে সুন্দর করে আয়াত পড়ে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনদেরকে বানিয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার ইবাদত করার জন্যে। মুসল্লিরা ইবাদত বলতে কি জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুনের মধ্যে উনি সীমাবদ্ধ রেখে দেয়। অথচ একটা বারো ইমাম সাহেব, বক্তা সাহেব, আলেমরা বলে না যে মসজিদে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই পৃথিবীর ময়দানে হজ করা যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর পথে জান মাল দিয়ে লড়াই করে দিনকে বিজয়ী করা নামাজ রোজার মতো ফরজ। আপনি আয়াত পর্যন্ত পড়েন, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ আপনাকে মানা লাগবে, অথচ এই জায়গায় কি করলেন? আপনি তো আয়াত নিজেই মানলেন না। কথা বলেন না কেন? আপনি কথা শোনার পরে শুধু রাজনীতি বলে চিল্লাচ্ছেন। এটা বলা যাবে না, সভাপতি রাগ করবে, এশিয়ার রাগ করবে। এই মানুষগুলো যেন রাগ না করে, এই জন্যই তো সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ নীতিমালা দিয়েছে। মসজিদগুলো চালাবে কে, ওর দায়িত্ব পাবে কে? কথা বলে না কেন? তার 1 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছে, মানা বিল্লাহ, যার ঈমান আছে তাকে আপনি ওই চেয়ারে বসান। যেই লোকটা নামাজ কায়েম করতে যায়, যেই লোকটা যাকাত প্রতিষ্ঠা করতে যায়, যেই লোকটা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তাকে আপনি ওই জায়গায় বসান। কারণ কোরআনের স্পষ্ট ব্যাখ্যা লড়াই সংগ্রামের ব্যাপারে 1500 বছর আগে ডাক দিয়ে বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাযী, অতঃপর যারা, আমানু, ঈমান আনে নাই, ঈমান এনেই ফেলেছে। কার পথে? আরো জোরে।
আল্লাহ বলেন যারা ঈমান এনে ফেলেছে, যারা ঈমান এনেছে তারা দুনিয়ার ময়দানে লড়াই করবে, সংগ্রাম করবে। কার পথে? এ ওয়াজ কি আমার? কে করেছে? আরো জোরে। শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বিশাল বড় জুব্বা দিয়ে নিজেকে ইমানদার দাবি করে বসে আছেন। চাঁদতলে যান, পান মুখে দিয়ে সিগারেট হাতে নিয়ে গল্প মারাচ্ছেন একাধারে, আমি তো ইমানদার, তোর চাইতে আমার ইমান ভালো আছে। অথচ আল্লাহ বলেন যারা ইমানদার তারা জমিনে লড়াই করবে, সংগ্রাম করবে। এ কথা কার? আজকের পর থেকে স্পষ্ট ব্যাখ্যা আপনি শুনে নেন। যারা জমিনের ময়দানে ঈমান আনার পরেও দিন বিজয় করার জন্য জান মাল দিয়ে লড়াই করবে না, সংগ্রাম করবে না, এই জমিনের ময়দানে একামতে দিনের পক্ষে কাজ করবে না, এটা আর যেমন তেমন মানুষ না, এটা নির্ভেজাল টাটকা বেঈমান। আজ বাংলাদেশে দেখে অনেক মানুষ এই কাতারে। বাস্তবতার সঙ্গে এবার আপনি মেলান। ভালোবাসার ক্ষেত্রে তো আল্লাহ জায়গার মধ্যে অন্য কোনো শব্দ দিতে পারতেন না, দিয়ে শব্দটা কেন দিলেন? কেন এই শব্দটা আমার আল্লাহ দিলেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে দিয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন আমার ভালোবাসার নৈকট্য দুনিয়ায় কেউ যদি পেতে যায়, ও যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনাকে অনুসরণ করলে লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওর অতীত জীবনের যত অপরাধ সব আমি আল্লাহ মাফ করে নেকি বানিয়ে দেব। আমি আল্লাহ পর্যন্তকে ভালোবাসবো। তো এই আয়াতের ব্যাখ্যা এবার রসুলের জীবনের সঙ্গে আপনি মেলান। আপনি তো বলেন আমি আশেকের রাসূল, আমি আওলাদের রাসূল, আমার কোনো কাজ নেই, আমি খাই দাই আর গাছতলায় বসে আস্তানা বানিয়ে হু হু করে যাচ্ছি একাধারে। আরে ভাই, রাসূলুল্লাহর জীবনে আপনি পড়ে দেখেন 40 থেকে 63 আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে শিয়াবে আবু তালিবের জেলখানায় 3 বছর বন্দী ছিলেন। তাইফের ময়দানে মার খেয়েছেন, অহুদে দান মোবারক শহীদ করেছেন। একথা বলে না কেন? সাহাবীদের আত্মত্যাগ, একটার পর একটা জুলুম নির্যাতন চালিয়েছে। মার সহ্য করতে না পেরে খাব্বাব এসে ডাক দিয়ে বলছে, মাতা নাসরুল্লাহ, নবী আল্লাহর সাহায্য কখন আসবে? বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, খাব্বাব তোমাদের আগে যারা এই জমিনে দিন বিজয় করার জন্য এসেছিল, দিন বাস্তবায়ন করার জন্য এসেছিল, কাফের বেঈমানেরা তাদের এই কর্মকাণ্ড দেখে, কাজ দেখে, দাওয়াতি মিশন দেখে মাটিতে গর্ত খনন করে পুঁতে ফেলতো, মাথার উপরে করাত রাখতো, জীবন্ত একটা মানুষকে চোখের সামনে ছিঁড়ে 2 ভাগ করে বিদায় করে দিত। ও খাব্বাব, এত জুলুম, এত নির্যাতন করার পরেও ওই সময়ের একটা মানুষকে এক চুল পরিমাণ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে আনতে পারে নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খাব্বাব আল্লাহর সাহায্য করিব অতি নিকটবর্তী। বলেন আল্লাহু আকবার। অথচ আজ আপনি মেলান তো, কত মানুষ বলে আমি অত রসুলকে অনুসরণ করি, কই আমার তো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, জীবনের অপরাধ মাফ করার জন্য আমিও তো রসুলকে অনুসরণ করি, কই আমার তো একটা বারো কোনো জায়গায় ঝামেলা হয় না। আপনাদের এত ঝামেলা হয় কেন? আরে বেটা, 40 থেকে 63-তে মানতে যাও, দেখবে কালকেই ঘুষি দিয়ে তোমারও নাক ফাটাবে। কথা বলে, তুমি তো মানো 1 থেকে 40, যেখানে সবাই তাকে আলামিন, সাদিক সাদিক বলে আখ্যা দিত, ডাকতো। তুমি 40 থেকে 63-তে যাও, দেখবে তোমাকেও কোরআনের পাখির মতো 13 বছর নতুন করে জেলখানায় বন্দি পর্যন্ত করে রাখবে। বাংলাদেশে অনেক পীরেরা পর্যন্ত আছে আয়াতগুলোর বিরুদ্ধে, অথচ নিজেদেরকে বিশাল বড় আওলাদের রাসূল, আশেকের রাসূল পরিচয় দেয়। দিন প্রতিষ্ঠার পক্ষে 1%ও কাজ করছে না এই মানুষগুলো। কেমনে সম্ভব? আপনি তো ইমানদারের কাতারে নেই। যারা ইমানদার তারা দুনিয়ায় লড়াই করবে, সংগ্রাম করবে। কার রাস্তায়? যারা শয়তান ওরা লড়াই করবে, ওরা সংগ্রাম করবে।
তাগুদের পক্ষে, মানুষের আইনের পক্ষে, মানব প্রসূত বিধান কায়েমের পক্ষে, শয়তানি লেলিন কালমাসের তন্ত্র মন্ত্রের পক্ষে। আমার 64টি জেলার মানুষ দেখলো মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে সুন্দর লেবাস, অথচ বাংলাদেশে আলেম দাবি করে এখন পর্যন্ত শয়তানের আইনের পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে। এরা যদি কোনো জায়গায় আপনার কাছে কোনো কিছু চায়, পায়ে জুতো মেরে সোজা করবে। আলেম দাবি করে সুন্নতি লেবাস পরিচয় দিয়ে এ বাংলার মাটিতে ভণ্ডামি মুনাফিকি চলবে না, চলবে না, চলবে না। কিন্তু আপনি নাইবে নবী পরিচয় দিয়ে কেন এই কাজটা করেন? আপনি এই কথাটা জবাব দেন তো। নবীজি ডাক দিয়ে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এমনও আলেম বসে আছে তার জুতো টানারও যোগ্যতা আমার নেই, জিজ্ঞাসা করেন, অস্বীকার করতে পারবে না ব্যাখ্যা। এখানে আম্বিয়া শব্দ বহু বছর, নবী 1 বছর। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের দাওয়াতি জিন্দেগি মিশন একটা, আনি আবুদুল্লাহ। জমিনে একমাত্র হুকুম, আইন, নিয়ম নীতি চলবে কার? কোন নবী কি আর কোন বাইরে দাওয়াত দিয়েছে? এইটার বাইরে গিয়ে কথা বলেছে? দলিল কই? সূরা নাহলের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা 14 নম্বর পারায় মেলাবে। দ্বিতীয় অপশন ছিল নবী রাসূলদের, ওয়াজতানিবু তাগুত। তাগুত মানে শয়তান, তাগুত মানে মানুষের তৈরিকৃত নিয়ম নীতি। এক কথা বলে না কেন? তারা এইটাকে ঝাঁটা মেরে, ঝাঁটা পিটা করে, লাথি দিয়ে একেবারে জমিন থেকে শিকড় উকড়িয়ে টুটি ধরে বাংলাদেশ থেকে বিদায় করে অন্য রাষ্ট্রে নিয়ে যাওয়ার চিন্তাই ছিল। ও বাংলার মুসলমান, আপনি হিসাব করে মেলা। নবী রাসূলের জিন্দেগি ছিল এইটা। তারা মানুষের তৈরি করা আইন লাথি মেরে বিদায় করে ওই জায়গায় আল্লাহর আইন হুকুম বাস্তবায়ন করতে এসেছিল। একত্রবাদের খোদার ইবাদত বাস্তবায়ন করতে এসেছিল। লাত, মানত, উজ্জা, সাফাত, মাথা নত হবে কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারি। কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, ও যেন আমার আল্লাহকে সিজদা দেয়। বলেন না আল্লাহু আকবার। অথচ আজ আপনি নাইবে নবী দাবি করেন। কি চেহারা গো, দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত সুন্দর চেহারা নিয়ে নবীর নাইবে নবীর পরিচয় দিয়ে আজ আপনি যা করছেন, যেখানে সব নবী রাসূলের দাওয়াত মিশন ছিল এইটা বিরুদ্ধে। ঠিক তেমনি কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের ময়দানে যারা নাইবে নবী নিজেদেরকে পরিচয় দিবে, যারা হাদিসের ব্যাখ্যার সঙ্গে নিজেদেরকে আওলাদে রাসূল, আশেকে রাসূল দাবি করবেন, পীর দাবি করবেন, আপনার সবার দায়িত্ব জমিন থেকে মানুষের তৈরিকৃত মানব রচিত আইন লাথি মেরে বিদায় করে ওই জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করা। অথচ আপনি আজ পারেন না। চেয়ারের লোভে আপনি পড়ে গেলেন, চেয়ারের লোভ সামলাইতে পারলেন না। আপনি জানেন এরা সাদাবাজ, কথা বললেন না কেন? আপনি জানেন এরা দেশের মধ্যে কি পরিমাণ দুর্নীতি, চিটারি, বাটপারি করেছে। এরপরেও আপনি তাদের পক্ষে স্লোগান দেন। লজ্জা করেন আপনার? নির্লজ্জ বেহিয়ার মতো আপনি এই কাজগুলো করলেন। আলেম নামে মাথায় টুপি দিয়ে জাতির সামনে মুনাফিকি করলেন। রাগ করেন আর যাই করেন, এটাই বাস্তব, এটাই স্পষ্ট। আমরা তো আলেম মনে করি যাকে তাকে। অমানে ওই, মান মানে ব্যক্তি। আল্লাহ কথা কার? বলবো, ব্যাখ্যাটা বলবো। আল্লাহ নিজে বলছে ওই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যেই লোকটা কোরআন হাদিসের এই সত্য কথাগুলো জানার পরেও গোপন করে দেয়, ও তো আলেম না, ও আলেম নামে জালেম। কথা কার? আরো জোরে, জোর হলো না? আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যে বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা টান দিয়ে এদিক ওদিক করে বলছিলাম আপনার সামনে, খেলা করার জন্য না, আপনাকে আমি সঠিক দিকটাই উঠিয়ে দিতে যাচ্ছি। কোন মানুষ যদি নিজেদেরকে মুসলিম দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, ও কোনোদিন তাগুদের আইনের পক্ষের পতাকা নিয়ে লাফাবে না।
ওই ইসলামী পতাকা নিয়ে লাফাবে, ইসলামী হুকুম কায়েমের পক্ষে চেষ্টা চালাবে। ও নীলফামারী মুসলমানেরা কান খাড়া করে এবার মেলান। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, লড়াই সংগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে নামাজ রোজার মতো, এটা কেন করব? কেন আমরা লড়াই সংগ্রামের দিকে ধাবিত হব? কেন কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ এই আয়াতগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে লড়াই সংগ্রাম মানে মারামারি করা না, একজনের মাথায় আঘাত করা না, কোপ দেওয়া না। এই পৃথিবীর ময়দানে আপনার লড়াই, আপনার সংগ্রাম, আপনার কলমের যুদ্ধ, আপনার অস্ত্রের যুদ্ধ এই কারণে হবে যাতে আপনার এই কলমের যুদ্ধের দ্বারা, অস্ত্রের যুদ্ধের দ্বারা এই জমিনের ময়দানে মাজলুম মানুষগুলো তাদের অধিকার ফিরে পায়। বাংলাদেশে কত নেতারা আজ রাজনীতি করেন, রাজনীতির রাও তো বোঝেন না। 10 মাসি মহিলা, গর্ভবতী মহিলার মতো পেট বানিয়েছেন, বুকে কোলাকুলি করে যাওয়া যায় না। কথা বলে না কেন? রাজনীতির রাও তো আপনি বোঝেন না। আপনার রাজনীতি যেন হয় মানুষের কল্যাণের জন্যে, আপনার রাজনীতি যেন হয় মানুষের ভালোর জন্যে। কথা বলে না কেন? ইমানদারদের লড়াই যেমন হবে এই জমিনের ময়দানে মানুষের অধিকার আদায়ের পক্ষে, ঠিক তেমনি আপনারও রাজনীতি হবে নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা থেকে মুক্ত দিয়ে তাদের অধিকার আদায়ের জন্যে। অথচ বাংলাদেশে আজ আপনি দেখেন এই ক্যাটাগরির রাজনীতি অনেকেই করতে পারে না। এই ক্যাটাগরির কথা শুনলেই দেখেন অনেক মানুষ মন খারাপ করে, রাগ করে, বাড়ি চলে যাচ্ছে। ও বন্ধু, রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাকে এইটাই বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার মতো ফরজ করেছেন এই বিধানটা। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বিদ্যা, অসহায় আবাল নারী পুরুষরা জালেমের জুলুমগুলো সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে আমার কাছে ডাক দিয়ে বলছে, রব্বানা আখিরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, বলেন আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ সহ। আল্লাহ জনপদের মানুষ জালেম, এই গ্রামের মানুষগুলো জালেম, এলাকার মানুষগুলো জালেম। আল্লাহ তারা আমাদের উপরে বিনা কারণে একটার পর একটা অপবাদ চাপিয়ে দেয়, জোর করে জায়গা জমিগুলো জাল দলিল পর্যন্ত করে নেয়। আমি কিচ্ছু জানি না, আমার নামে মামলা পর্যন্ত তৈরি করে দেয়। কথা বলে না কেন? আল্লাহ পাক বলে, কি হলো? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? গ্রাম, জনপদ, শহরের মধ্যে জালেমরা এরকম করে করে কত বিদ্যা, অসহায় আবাল নারী পুরুষদের উপরে একাধারে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তারা জুলুম সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, রব্বানা, হে আমাদের রব, তুমি আমাদের এই জায়গা থেকে বাঁচাও। আপনি শেষের ব্যাখ্যা মেলান আয়াতের নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহর কোরআনও এইটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তো তোমাদের শ্রেষ্ঠ করে বের করেছি মানুষের মধ্য থেকে। এই কারণে তোমাদের হাতের দ্বারা, তোমাদের জমানের দ্বারা, তোমাদের কর্মের দ্বারা, তোমাদের রাজনীতির দ্বারা, তোমাদের চেয়ারের দ্বারা এই পৃথিবীর ময়দানে ইয়া'মুরুনা বিল মা'রুফ, এই জমিনে যেন সৎ কাজের আদেশগুলো চালু হয়ে যায়। জমিনে যত অসৎ কাজ আছে সব যেন চিরতরে বন্ধ হয়ে যায়। অথচ আপনি মিলিয়ে দেখেন, আমার জমিনে যারা সৎ কাজের আদেশ চালু করতে চায় আজ মানুষ তাদের মূল্য দিতে চায় না। যারা অসৎ কাজের বাস্তবায়ন করতে চায় তাদেরকেই মানুষ আজকে বেশি মূল্য দেয়। আপনি কিন্তু জানেন যে মাওলানা বাবার কথা বলছে না, দাদার কথা বলছে না, মাওলানা সাহেব কারো কথা বলছে না, উনি কোরআন থেকে কথা বলছে। এরপরেও মানতে পারে না, কারণ ও ভালো করে জানে আমি যে দলে আছি, আমি যে রাজনীতিতে আছি, এটা মানুষের কল্যাণের জন্য না, এটা শুধু আমাদের খাওয়ার ধান্দা। এজন্য দেখেন না বাংলাদেশে মাঝে মাঝে বিরিয়ানি নিয়ে মারামারি হয়।
সিঙ্গারা পাইনি, সিঙ্গারা না পেয়ে চেয়ার উঠিয়ে পর্যন্ত মাথায় মেরে দেয়। আপনি কি করলেন? যেখানে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে পৃথিবীর ময়দানে তোমরা কেন বের হচ্ছ না, কেন লড়াই করো না, মানুষের অধিকার আদায়ের জন্য আপনার চেষ্টাটা কেন হয় না? আর শিক্ষা ব্যবস্থায় দেখেন জালেমরা দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে যান, চিকিৎসার নামে আজ ভণ্ডামি একাধারে চললেই যাচ্ছে। সাধারণ মানুষগুলো যায় ভালো একটা চিকিৎসা পাওয়ার জন্য, এটা তো তার মৌলিক অধিকার, কথা বলে না কেন? অথচ পাচ্ছে না। আর শিক্ষা ব্যবস্থায় যান, 1 থেকে মাস্টার্স পর্যন্ত ধারাবাহিকতায় শুধু নামে স্কুল প্রতিষ্ঠা করেছে, শিক্ষা ব্যবস্থায় কোনো শিক্ষা নেই। আজ থেকে 20 বছর আগে যে কায়দায় পড়াশোনা হয়েছে বর্তমানে হয়? কথা বলে। জিজ্ঞাসা করেন এক যুবককে কি করেছো, বলে অনার্স কমপ্লিট করেছি। কয়েকটা প্রশ্ন করেন, দেখেন প্যান্টে পোশাক করে ফেলবে। তার মানে ও পড়াশোনাই করেনি, পরীক্ষার হলে গিয়ে বসে বসে এদিক ওদিক তাকিয়ে টাকা দিয়ে নকল নিয়ে পাশ করেছে। বেহাল দশা। যেখানে যোগ্য পাওয়ার কথা ছিল, ভালো পাওয়ার কথা ছিল, সঠিকটা পাওয়ার কথা ছিল, সেই জায়গায় দেখেন আবল তাবল হয়ে যাচ্ছে। শিক্ষা খান, চিকিৎসা খান, এরপরে বস্ত্রে আসেন, এখানেও ভেজাল। আপনি কোন দিক দিয়ে বলেন তো এই জমিনের ময়দানে মানুষের কল্যাণের জন্য, মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারছেন? আপনি তো পারেন না। আপনি কোন দিক দিয়ে তো পারছেন না। ব্যর্থতা তো আপনার। বন্ধু, দায়িত্ব নেওয়া বড় কথা না, নেতা হওয়া বড় কথা না। নেতা হওয়ার আগে ভালো করে মিলিয়ে দেখেন দায়িত্ব পালন করতে পারবেন কিনা। আমি যে এতগুলো মানুষের দায়িত্ব নেওয়ার জন্য এসে হাত নাড়াই, এতগুলো মানুষকে যদি এসে বলি ব্রিজ দেবো, কালভার্ট দেবো, এই দেবো, ওই দেবো, একথা বলে না কেন? শেষে দায়িত্ববান যখন হয়ে যান, টর্চ লাইট মেরেও তো আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি তো মুনাফিকি কাজ করলেন, আপনি তো 2 নাম্বারই কাজ করলেন, কথা বলে না কেন? আল্লাহর নবী জানিয়েছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ও নীলফামারীর মানুষ, হযরত ওমর এই বিষয়টা ভালো মতোই বুঝেছিলেন। মরুভূমিতে হাত দুটোরে বালিশ বানিয়ে ঘুমাচ্ছেন। বিদেশি মেহমান এসে ডাক দিয়ে বলছে তোমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট কই? বলে আমার দেশে কোনো প্রেসিডেন্ট হয় না। কি আছে? মন্ত্রী? বলে না। তো কি আছে? বলে আমাদের দেশে একজন জনগণের খাদেম সেবক আছে, নাম তার ওমর। বলে গিয়েছে কই? বলে তার উট হারিয়েছে, একটু আগে খোদার জন্য বের হয়েছে। লোকটা অবাক হয়ে ডাক দিয়ে বললেন প্রেসিডেন্টের উট হারালো? প্রেসিডেন্ট নিজেই খোদার জন্য গেলেন, এখানে কি আর অন্য কাউকে পেলেন না? বলে ওনার নিজের কাজ উনি নিজেই করতে পছন্দ করেন। কোন দিকে গিয়েছে তোমার প্রেসিডেন্ট উট খোঁজার জন্য? বলে এদিকে। বের হওয়ার পর পরে হাঁটি হাঁটি পা করে মরুভূমির দিকে তাকিয়ে দেখছে হযরত ওমর হাত দুটোরে বালিশ বানিয়ে আরামে ওই জায়গায় একাধারে ঘুম পাড়ছে। দেখা মাত্র ওই লোকটা ডাক দিয়ে বলছে আরে ওমর, আমি বুঝতে পেরেছি তোমার এই রাষ্ট্রে, তোমার এই অঞ্চলে, তোমার এই রাজ্যে যতগুলো মানুষ তোমার অধীনে আছে প্রত্যেকটা মানুষের হক তুমি সঠিকভাবে পূরণ করে দিয়েছো। তোমার বডিগার্ড লাগে না, পাহারাদার লাগে না, তুমি এই জায়গায় নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারো। তোমাকে কেউ আক্রমণ করার জন্য আসে নাই, কেউ মারার মন মানসিকতা পর্যন্ত তৈরি করে না, ক্ষমতার থেকে নামাবে এই জন্য কেউ মিছিল মিটিংও করে না, কথা বলে না কেন? আমার দেশের যিনি প্রেসিডেন্ট আছে, আমার দেশের যিনি বাচ্চা আছে, ওনার তো পাহারাদার, বুলেট প্রুফ জ্যাকেট, সৈন্যবাহিনী ছাড়া কোনো জায়গায় যেতে পারে না। তার মানে বুঝতে আমার বাকি নেই, ও বেটা জনগণের অধিকার আদায় না করে নিজে বাবার মনে করে চুরি করে পকেটে ঢোকা। যারা নেতা হবে ওমারের থেকে শিক্ষা নেয়, রাস্তায় চলেছে রাত বিরাত, পাহারাদার লাগে না, বডিগার্ড লাগে না। আর আমার দেশে সুটকা মুটকা সাদাবাজ ফেন্সিডিল ঘর ডাল ঘর রাস্তা টুকায় হঠাৎ করে নেতা হয়ে 8-10টা বডিগার্ড নিয়ে ঘোরে। বাস কিন্তু একেবারে জায়গা মতো গিয়েছে,
এর পাচ্ছেন কি বলছি আমি আপনাকে? তাদের পাহারাদার লাগে না, বডিগার্ড লাগে না। আপনিও বন্ধু আসেন, দায়িত্ব নেওয়ার আগে ভেবে দেখেন আমি পালন করতে কতটুকুন পারবো। এই দায়িত্ব পালনের ব্যাপারে যদি জিজ্ঞাসা করবে, দায়িত্ব নেওয়া বড় কথা না। দায়িত্ব নেওয়ার আগে ভেবে দেখেন আপনি কল্যাণের পক্ষে, ভালোর পক্ষে কাজ করতে পারবেন কি না, এরপরে না হয় আসেন। নীলফামারী বাসী, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে বেশি সময় কষ্ট আর দেব না। আমি আমার আলোচনার ইতি টানার দিকে যাচ্ছি। পৃথিবীর ময়দানে নামাজ রোজার মতো ফরজ এটা হবে মানুষের কল্যাণের জন্যে, মাজলুম মানুষগুলোর অধিকার আদায়ের জন্যে। কথা বলে না কেন? এবার হয়তো মনের মধ্যে প্রশ্ন আসবে, এই পৃথিবীর ময়দানে আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব? কাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরবো, কলম ধরবো? দিন বিজয়ীর ঘোর বিরোধী কারা হবে? কাদের বিরুদ্ধে গিয়ে আমরা দাঁড়াবো? কাদের বিরুদ্ধে গিয়ে আমরা স্লোগান দেব? এটা জানার দরকার মনে হয়নি? এটাই তো মেইন পয়েন্ট। এই শব্দটা বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী গো, হে নবী আপনাকে বলছি। নবীজিকে যিনি ডাক দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এখানে ইয়া শব্দ হরফে নেদা। ইয়া আইয়ুহান নবী গো, হে নবী আপনাকে বলছি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে নবীজিকে ডাক দিয়ে বলছে, নবী আপনাকে বলছি। নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ডাক মানা যেমন ফরজ, ঠিক তেমনি আমরা যারা নবীর উম্মত দাবি করব কিয়ামতের আগ পর্যন্ত, এই আয়াতের ডাক মানা আমাদের জন্যও ফরজ। নবীজিকে অনুসরণ করা শুধু ফরজ না, ফরজাইদ। যেই বলবে আমি মুসলমান, ওকেই তো রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, একেবারে 100 মানাই লাগবে, ওকে অস্বীকার করতে পারবে না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী লড়াই করেন, সংগ্রাম করেন, অস্ত্র ধরেন, কলম ধরেন। কাদের বিরুদ্ধে ধরবেন? 1 নম্বরে জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের। আজকের বাংলাদেশে যারা সূরা মাইদার 44 নম্বর আয়াত অস্বীকার করছেন, কোরআন দিয়ে যারা দেশ চালাতে রাজি না, কথা বলেন না কেন? আপনি যত বড় দলের যত বড় নেতা হন না কেন, আমি আপনাকে কোরআন হাতে নিয়ে বলছি আপনি কাফের। কারণ এই পাওয়ার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি তো কোরআনের দিকে তাকিয়ে কথা বলছি, আপনার দিকে তাকিয়ে বলছি না। 44 নম্বর আয়াত সূরা মাইদা বের করে দেখবেন। আল্লাহর নাজিলকৃত কিতাব পাওয়ার পরেও যারা দেশ চালায় না, বিচার ফায়সালা করে না, রায় দেয় না, আল্লাহ পাক বলেন ওর পরিচয় হচ্ছে ও কাফের। একটা আয়াত আল্লাহ 3 বার ব্যাখ্যা করলেন, ও জালেম ও ফাসিক। ও নীলফামারীবাসী, আপনি এতটুকুন ব্যাখ্যা দিলেই তো কাফের যারা আছে তাদেরকে একাধারে চিনবেন। আপনি তো চিনতে পারবেন না, আমি আপনাকে আরো ইজিলি ভাবে বোঝাচ্ছি। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি একাধারে মেলাবেন। কোন আয়াতের মধ্যে আল্লাহ ফিরাউনের ব্যাখ্যা দিয়েছে, কোন আয়াতে নমরুদের ব্যাখ্যা দিয়েছে। কথা বলে না কেন? একেবারে এ টু জেড এরকম করে কোরআন আল্লাহ সাজিয়েছে। নমরুদ ফিরাউনের ব্যাখ্যা দিয়ে আল্লাহ মানব জাতিকে বোঝাতে যায়। একটু হিসাব করে মিলিয়ে দেখো, একটু তালাশ করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো। অতীতের ইতিহাসে যারা এরকম করে অস্বীকার করেছিল, মানে নাই, তাওরাত, ইনজিল, জাবুর এরকম করে করে আল্লাহ নাযিল করেছিলেন, যারা মানে নাই প্রত্যেকটাকেই কিন্তু আমার আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় না। কোরআন বলছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ কাফের বেঈমান মুনাফিক যারা আছে তাদেরকে ছাড় দেয়, অবকাশ দেয়, ছেড়ে দেয় না। কথা বলে না কেন? আল্লাহ যেদিন ধরে ওই দিন এদের বাপ বলার সময় পর্যন্ত দেয় না। আপনি আমার কথাগুলো চিন্তা ভাবনা করে মেলান। খেলা করার জন্য আল্লাহ এই জায়গার মধ্যে ফিরাউনের ব্যাখ্যা নোট করে নাই।
আল্লাহ নমরুদের ব্যাখ্যা নোট করে নাই, আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, বান্দা নমরুদ ফেরাউন হওয়ার স্বপ্ন আর দেখিও না, কারণ আমি রব কিন্তু তাদের ছেড়ে দেই নাই। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত যারা আবার নতুন করে আমার আসমানি কিতাব অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, আমি আল্লাহ কিন্তু আগামীতে এদেরকেও ছেড়ে দেব না। আপনি আয়াতটা যদি বিশ্বাস করেন তাও 17, যদি না করেন তাও 17, আমার কিছু করার নেই। আমার হাতে তো হেদায়েত নেই যে আপনাকে আমি পিটিয়ে হেদায়েত দিয়ে নিয়ে আসবো ইসলামের পথে, কোরআনের পক্ষে এনে আয়াত মানাবো, এ অধিকার আমার নেই। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে ফাযাক্কিরিন্না মা আনতা মুযাক্কির, বলেন না আল্লাহু আকবার। নবী আপনাকে তো পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার কাজ হচ্ছে দাওয়াত দেয়া, যার ইচ্ছা হয় মানুষ, যার ইচ্ছা হয় না মানুক। নবী যে মানবে না আমি আল্লাহ ওকে দিয়েই আমার জাহান্নাম ভরাট করে ফেলবো। ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেলামেন, আজকের পর থেকে সিদ্ধান্ত এটাই যে কোরআন মানবে না, কোরআনকে যারা অস্বীকার করবে এটা কাফের। কথা বলে না কেন? এর বিরুদ্ধে গিয়ে কলম ধরা, অস্ত্র ধরা, লড়াই করা, লাঠি ধরা আমার পক্ষে নামাজ রোজার মতো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম ওই মানুষগুলো, ওই দলটা। কারা তারা? এই পৃথিবীর ময়দানে যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়, বলেন না আল্লাহু আকবার। আমার যেমন হাতের আঙ্গুল আছে আল্লাহরও আছে। আল্লাহ নিজে তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো। কারা? দুনিয়ায় অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা এই পৃথিবীর ময়দানে দল করে কয়টা? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে একটা মাত্র দল থাকা দরকার, আর এই দলের যারা কর্মী হবে ওরা কোনোদিন এই কাফের, এই বেঈমান, এদের সঙ্গে আপোষ তো দূরে থাক, এদের কোনো কথাই তারা মানবে না। হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দেবে, জেলে যাবে, রিমান্ড সহ্য করবে, এরপরেও কুফরি মতবাদের কাছে তারা মাথা নত করবে না। আল্লাহ এটা বুঝিয়েছে। একটা দল হবে তোমাদের, টিকে থাকেন না কেন আপনি? কেন আজ তাদের সঙ্গে ভাব জমান? যারা কোরআনের আইন মানে না, কোরআন অস্বীকার করে, একাধারে জীবন যারা পরিচালনা করে আসছে, আপনি তাদের কেন মানেন? কেন তাদের আনুগত্য করে? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই কোয়ালিটির কাফের যারা হবে ওর জন্য আমার রেড সিগন্যাল, ওকে আমার জাহান্নামে আমি আল্লাহ চিরকাল জ্বালাবো। কথা কার? আরো জোরে, জোর হলো না। কোরআনের আয়াত অস্বীকারের বিষয়টা কাফেরের বৈশিষ্ট্য হিসাবে উঠিয়ে ধরলে আপনি কাফের কারা ওইভাবে বুঝবেন না। এবার আর একটা আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ পাক বলেন অকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, বলেন না আল্লাহু আকবার। অনেক আলোচক, অনেক আলেমরা আপনাদেরকে আয়াতের ব্যাখ্যাটা শুনিয়েছে। কিভাবে শুনিয়েছে আমি তো জানি না, তবে আমি আপনাকে নতুন ভাবে শোনাচ্ছি। কলা কলু বলবে, বলে কারা? কাফেরু। এখানে কাফারু শব্দ আছে। দুনিয়ার যারা মিথ্যা প্রতিপন্নকারী হবে, অস্বীকারী হবে, যারা কাফের, এরা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, সব সলুক এ কোরআন দিয়ে যেন রাজনীতি না হয়, এ কোরআন দিয়ে যেন দল না হয়, এ কোরআন দিয়ে যেন সমাজ গঠন না হয়। একথা বলে না কেন? শুধু পড়ার বিষয়টা ধরেন আপনি, আর বাদ বাকি মাইনাস করেন। আরে ভাই বলতে লজ্জা লাগে। আমার বাংলাদেশে আপনি দেখেন 5ই আগস্টের পরে এদেশের মেয়েরা এ কোরআনের তালিম যখন বিভিন্ন জায়গায় করতে যায়, আমার দেশের কিছু জারজ সন্তানরা আছে, তারা এই মা বোনদের উপরে পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে। এগুলো জারজ। যদি জারজ না হতো ও মা বোনের দয়া মায়া বুঝতো, কারণ ওর বাড়িতেও মা আছে। এক কথা বলে না কেন? ওর বাড়িতেও বোন আছে।
অথচ আপনি দেখেন কোরআনের এই দাওয়াত নিয়ে যখন বিভিন্ন জায়গায় আমার এই মা বোনগুলো যাচ্ছে, তখন এরা তেলে বেগুনে জ্বলে ওঠে, হেনস্থার শিকার পর্যন্ত করছে। আপনি কি কোয়ালিটির মানুষ আমার তো বুঝে আসে না। কেন আপনার এই চেষ্টাটা হবে? কেন আপনি এটার বিরুদ্ধে গিয়ে স্লোগান দেবেন? এটার পক্ষে তো আপনাকে কাজ করার দরকার। আমরা শুধু বলি অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলবে সব চলুক, কোরআন যেন না চলে। তো কোরআন না চলা মানে কি? এ কোরআন দিয়ে দেশ চলবে না, সমাজ চলবে না, রাজনীতি হবে না, অর্থনীতি হবে না, বরং এ কোরআনকে চকলেটের মতো মুড়িয়ে মসজিদে মাদ্রাসায় রেখে দেওয়া লাগবে। এটাই তাদের বক্তৃতা। কথা বলে না কেন? এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এতদিনে হাজার হাজার মানুষকে, হাজার হাজার যুবককে উল্টা পাল্টা বুঝিয়ে এদেশের হাজারো ট্যাবলেটখোর নেতারা গাঁজাখোর বানিয়েছে। এই যুব সমাজ যারা আছেন, কান খাড়া করেন। কার পিছনে দৌড়ান? কার কথা শুনে লাফান? তুমি যুবক চোখ দিয়ে তাকিয়ে দেখো, হাটে বাজারের মধ্যে একটা গরুর মাথা, একটা খাসির মাথা কত চড়া দামে বিক্রি হয়, আর তুমি একটা যুবক মানুষ, তুমি আজকে বিক্রি হয়ে যাও মাত্র 20 টাকায়। তুমি এতটা মূল্যহীন হয়ে গেলে, এতটাই তোমার মূল্য কমে গেল। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্ব নবীর সময়ে যারা ছিল সবাই যুবক, টকববে যুবক। কথা বলে না কেন? তারা ইসলাম প্রতিষ্ঠার জন্যে নিজের কাপড় পর্যন্ত খুলে একেবারে উলঙ্গ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। শরীরের মধ্যে 80টার অধিক তীর তারা বিদ্ধ করেছিলেন। কথা বলে না কেন? আজ তুমি যুবক বিক্রি হয়ে যাও মাত্র 20 টাকায়, একটা সিগারেট, একটা পান আর একটা চা। তুমি তো এই জমিনের ময়দানে এই ছাগল, এই কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট। কোন দিকের রাস্তা ধরেন? কোন দিকের প্রতীক আপনি হয়েছেন? এখনো সময় আছে, আপনি ফিরে আসেন ইসলাম এবং কোরআনের পক্ষে। আপনি মেনে নেন কোরআনের বিধানগুলো, আপনি কোরআনের কথাগুলো মেনে নেন। এই ট্যাবলেটখোর, গাঁজাখোর, মদখোর নেতারা আপনাকে এইটা বোঝায়, আপনারা বুঝে একাধারে স্লোগান দিয়ে বেড়ান। কিয়ামতে ভুলেছেন না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে ওর নেতার সঙ্গে। এই নেতার সামনে এরপরে আপনাকে থাকা লাগবে। সুতরাং বুঝে শুনে স্লোগান দেন, বুঝে শুনে যার তার পিছনে যান। যার সঙ্গে যার মহব্বত, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর করাবেন কে? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, ওই সময় যারা কাফের ছিল ওরা বলতো সব চলুক, কোরআন যেন না চলে। কেন বলেছিল তারা এই কথাটা? আপনি শেষের ব্যাখ্যা মেলান, লাআল্লাকুম তাগলিবুন। এ সমাজে যদি তোমরা বিজয়ী হতে চাও, কারা বলছে? যারা কাফের। সমাজে যদি নিজেদের ক্ষমতা টিকাতে চাও, নিজেরা যদি এই সমাজে রাজত্ব করতে চাও, নিজেরা যদি এই সমাজের মধ্যে মাথা উঁচু করে থাকতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, যেখানেই দিব ওই জায়গায় দিয়ে হট্টগোল, মারামারি, গান বাজনা, বাদ্যযন্ত্রর মাধ্যমে মানুষদেরকে কোরআনের পথ থেকে দূরে সরে আনো। এই জন্যই তো আজ বাংলাদেশে আপনি দেখবেন এদেশে গান বাজনা, বাদ্যযন্ত্র, কনসার্টের অনুমতি লাগে না। আমার দেশে নতুন করে আবার কোরআনের মাহফিলের অনুমতি লাগাচ্ছে। ম্যাক্সিমাম মাহফিলগুলো হাজারে আলোচকের বন্ধ হয়ে বসে আছে। আয়োজন সব কমপ্লিট করতে দিচ্ছে না কারা? ওই ট্যাবলেট খোর ডিসিরা। কথা বলে এরকম হাজারো জায়গায় হাজারো এরকম ক্যান্সার আজ আপনি দেখেন তৈরি হয়ে বসে আছে, যা বলার বাইরে। আরে ভাই, এটা তো কাফেরদের সুর, আবু জাহেলের সুর। আমি তো দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, একাধারে সবাই মুসলমান। আপনি মুসলমান হওয়ার পরে কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দেন, কোরআনের রাজনীতিতে বাধা দেন, কোরআন দিয়ে তালিম করতে বাধা দেন, কোরআনের আইন কায়েমে বাধা দেন। আপনি কি বলেন তো? এটা তো কাফেরদের সুর ছিল, কিছুই যেন না চলে। এখানে যত মানুষ বসে আছেন সবাই কিন্তু বলবেন যে আবু জাহেল মুসলমান ছিল না। কথা বলে না কেন? কারণ রসুল ওকে দাওয়াত দেয়, ও দাওয়াত গ্রহণই করে না, বলে সময় হোক, সময় হোক, আমি শুধু একা না, তোমার চাচি সহকারে পর্যন্ত গ্রহণ করব। এত খবিসের বাচ্চা ছিল আবু জাহেল।
সবাই কিন্তু সিউরিটি গ্যারান্টি দিয়েছেন আবু জাহেল মুসলমান ছিল না, ও ছিল কাফের। তো কাফের হয়েও না হয় কথাগুলো বলতো, এটা তো মানা যায়। কিন্তু আমার বাংলাদেশে আজ আপনি মেলান মুসলমান দাবি করার পরেও একাধারে যারা কোরআনের অনুষ্ঠানে কোরআনের আয়োজনে বন্ধ করেন, বাধা দেন, আবু জাহেল যেমন কাফের আপনিও একই কাফের। এই কাফেরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ করেছে তিনি কে? আরো জোরে। দ্বিতীয় নাম্বার, নবী অল মুনাফিকি। দুনিয়ায় যারা মুনাফিক আছে, সুবিধাবাদ আর জিন্দাবাদ, যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরে, আছে না নেই? আরো জোরে বলেন। যৌনাঙ্গ ছাগির মতো একবার এদিকে দৌড়ায়, একবার ওদিকে যায়, একবার ওর কাছে আর একবার ওর কাছে। 12 ঘাটের পানি একাধারে ওই খেয়ে বেড়াচ্ছে। বাস্তবতে আপনি আমার কথাটা মেলাবে। মুনাফিক তো তাদেরকেই বলা হয়, মুনাফিক তো তারা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী যদি এই জায়গায় নিয়ে আসেন, লোকটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনো অসুবিধা ছিল না। বাংলাদেশে এখন আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হাজারো মানুষকে পাবেন এই আয়াতের এই ব্যাখ্যার মাধ্যমে। একটু কান খাড়া করে মিলে আল্লাহর নবীর সঙ্গে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে। সব মুফাসসির গুলো একমত, লোকটা মুনাফিক হওয়ার পিছনে সবচাইতে বড় ভূমিকা কারণ হচ্ছে ওর রাজনীতিতে নেতা মেনেছিল আবু জাহেলকে। শুধু রাজনীতিতে নেতা আবু জাহেলকে মানার কারণে আবু জাহেলকে মেনে নেওয়ার কারণে সব মুফাসসির, সব আলেমরা একমত হয়ে ফতোয়া দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। বাংলাদেশে এবার দেখেন টুপিদারির অভাব নেই। যে রাস্তা দিয়ে যায় আতরের ঘ্রাণ পর্যন্ত পাবেন। চেহারা দেখলে মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই। অথচ রাজনীতিতে গিয়ে দেখেন আবু জাহেলকে মেনে বসে আছে। নীলফামারীবাসী, আমি কাদের কথা বলেছি আপনি কিন্তু ভালো মতোই বুঝেছেন। আপনি চাকরি করতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আপনি শ্রমজীবী হতে পারেন, আপনি যে ধরনের লোক হন না কেন, বন্ধু নামাজ রোজা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু নেতা মানার ক্ষেত্রে কোরআন মাইনাস, ইসলাম মাইনাস করে আবু জাহেল মার্কা নেতা যদি সাপোর্ট করেন, তাহলে আপনি মুনাফিক, আপনি আমার জানের দুশমন। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, আপনার সঙ্গে আমার লড়াই সংগ্রাম ফরজ করেছেন তিনি কে? এই বাংলাদেশে আমরা টুপিওয়ালারা যদি সিদ্ধান্ত নিতাম আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে রসুল জানাজা পড়াতে যাবেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, রসুলের জুব্বা টেনে ধরলেন ওমর। 13 জায়গায় ওমরের একক সিদ্ধান্তে আল্লাহ 13টা আয়াত নাজিল করেছে। সূরা তাওবার 80-84 আয়াতগুলো মেলান। বিশ্ব নবীকে ওমর তার ভাষা দিয়ে বোঝাচ্ছে, নবী আপনি কার জানাজা পড়াতে যাবেন? আপনি কি জানেন না বেটা মুনাফিক? এরপরেও যাবেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর জুব্বা ছেড়ে দাও, আল্লাহ এখনো আমারে নিষেধাজ্ঞা দেয় নাই। সঙ্গে সঙ্গে আয়াত, নবী আপনার কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। 1 বার কেন 2 বার কেন 70 বারের অধিকও যদি দোয়া করেন কবুল হবে না। হ্যাঁ নীলফামারীর মুসলমানেরা, যেখানে নবীজির জন্য মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করে না, কবরের পাশে দাঁড়ানো পর্যন্ত জায়েজ করে না। কথা বলে না কেন? জানাজা পড়ানো পর্যন্ত জায়েজ করে না। আর আমার বাংলাদেশে দেখেন টাটকা মুনাফিক মরিয়ে যায়। আমরা এমনও হুজুর আসি মনে হচ্ছে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে বসে আছি। আবার কবরে রাখছি, ডাক দিয়ে বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ও তার রসুলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, অথচ রসুলুল্লাহকে